আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজ। তো অনেক ভাই জানতে চাইছেন যে ইলেকট্রিক্যাল কোম্পানি কি, আসলে প্যানাসোনিক, স্যামসাং বা ইলেকট্রিশিয়ান এগুলা কি। যদি প্যানাসোনিক বা স্যামসাং কোম্পানির ভিতরে আপনারা কথা অনুযায়ী দেয়, তাহলে মনে করেন সাহেবের মতন কোটটাই পরে, মানে কোটটাই না, তাদের নিজস্ব পোশাক পইরা খুব সুন্দর এবং পরিপাটি হইয়া কাজে যাবেন এবং খুব ভালো বেতন, যদি আপনারা সঠিকভাবে প্যানাসোনিক এবং স্যামসাং কোম্পানির ভিতরে কাজ দেয়। আমরা বাংলাদেশ আমাদের বলে যে প্যানাসোনিক এবং স্যামসাং বা ইলেকট্রিশিয়ান এই কোম্পানি ওই কোম্পানি এসির ভিতরে কাজ, কিন্তু দেখা গেছে কি দেয় মালয়েশিয়া আসার পর হাতে ধরা দেয় কাশি, উপরে থাকে রোদ। যেটা বলার জন্য আসছে সেটা হলো ইলেকট্রিক্যাল কোম্পানি কি। এটার ভিতরে আসলে এই কোম্পানিগুলোর ভিতরে বিভিন্ন পার্টস বানায়, যেমন গাড়ির পার্টস, তারপর মোটর সাইকেলের পার্টস, তারপর আপনার সাইকেলের পার্টস, ইলেকট্রিক্যাল সামগ্রী যেটা আমাদের বাংলাদেশের যেমন লাইট, মাল্টিপ্লাগ, এটা সেটা ইলেকট্রিক্যাল সামগ্রী তৈরি করে ওইগুলার পার্টস বানায়। এসির ভিতরে কাজ, অনেক সময় অনেক কোম্পানির ভিতরে এসি থাকে না, তখন দেখা গেছে কি ফাঁকা থাকবে, আবার কিছুটির ভিতরে ফাঁকা থাকে না ভাই। এটা হলো আপনি আসার পর বুঝতে পারবেন। কাজ তেমন কোনো কঠিন না, যদি আপনার দাঁড়ায় কাজ করতে হয় তাহলে টানা দাঁড়াইয়া 10 ঘন্টা 12 ঘন্টা যদি ওভার টাইম দেয়, আর না দিলে 8 ঘন্টা বেসিক। আর যদি বসা কাজ করতে হয় তো টানা বসেই 10 ঘন্টা 12 ঘন্টা যদি বসার কাজ হয়, ঠিক আছে। এটা হলো আপনি আসার পর আপনি বুঝতে পারবেন কী ধরনের কোম্পানি নিজস্ব পোশাক দিব। ইলেকট্রিক্যাল কোম্পানির ভিতরে বছর বছর বেতন বাড়ায়, আমি যতটুকু জানি। কিছু কিছু কোম্পানি বেতন বাড়ায় না। এটা হলো আপনার বস বা মালিক যদি ভালো হয় তাহলে বাড়ায়, আর ভালো না হইলে তো স্বাভাবিক বেতন বাড়াবে না, তা কেননা এটা আপনার সাথে কোনো চুক্তিপত্র নাই। তারপর কাজ যখন বেশি থাকবো চাহিদা, তখন আপনার ওভার টাইম বেশি দিব। আর ইলেকট্রিক্যাল কোম্পানির ভিতরে 2 শিফটও কাজ করে, অনেক সময় রাতেও করে দিনও করে। বিশাল বড় বড় কোম্পানি আছে, ছোটো কোম্পানিও আছে, সব কিছু মিলাই আছে। এটা আপনি মালয়েশিয়া আসার পর আপনি বুঝতে পারবেন আপনার কোম্পানিটা কীরকম। কিছু কিছু ইলেকট্রিক্যাল কোম্পানি আছে সেগুলো আপনার আমাদের বাংলাদেশের কারেন্টের তার আছে না, এই তার বানায়, তার দিয়া বিভিন্ন পার্টস তৈরি করে। এগুলোর ভিতরে মনে করেন 2000, 3000, 4000 কর্মীও থাকে একসাথে, দিন রাত 24 ঘন্টা কাজ করে। অনেক বড় বড় কোম্পানি এরকম আছে। আর ইলেকট্রিক্যাল কোম্পানির কথা বললা আইনা দিব আপনার বিসুবুরু। মালয়েশিয়ায় বিসুবুরু বলতে একটা কোম্পানি আছে, যেটিতে কয় বাংলাদেশের স্ক্র্যাপ বা ভাঙ্গুরি ব্যবসা, ঠিক আছে। আপনি দাঁড়ায় দাঁড়াইয়া গাড়ির ইঞ্জিন খোলে, গাড়ির যে এসির হাওয়া দেয়, কম্প্রেসার, গাড়ির যে ব্যাটারি চার্জ করে, অল্টারনেটর, এগুলা খোলার কাজ দেয়। অনেক গরম পরিশ্রম। তারপর আপনার গাড়ি থেকে মাল নামানো আবার উঠানো, এই হলো বিসুবুরু বা বাংলাদেশের যে বাঙ্গুরি ব্যবসা, যেটা বলা হয় স্ক্র্যাপ, এটিতে কয় বিসুবুরু। আপনারা বলবে যে আপনার ইলেকট্রিক্যাল কোম্পানি বা এই কোম্পানি, কিন্তু কাজ আইনা দিব এই কাজে। মালয়েশিয়ায় একটা সমস্যা, আপনার ভিসা যে সময় আপনার স্টিকার আসবে তখনই আপনি দেখতে পারবেন কোম্পানির নাম থাকবো। এর আগে আপনি বলতে পারতেন না আপনার কী কাজ, কেন দালাল আপনারা বলবে খুব ভালো খুব ভালো। আপনি দালালের কথা শুনলাম যত তাড়াতাড়ি সম্ভব মালয়েশিয়া চলে আসবেন এরকম আপনার মনে হইব, কিন্তু আসলে বাংলাদেশের দালাল কতটুকু খারাপ এটা আপনারা নিজেরা জানেন। আমি নিজে কেন, আমাদের সাথে যারা আমরা 8 জন আইছি, আমাদের বলছে ইলেকট্রিক্যাল কোম্পানির ভিতরে কাজ, এসির ভিতরে ছোটো ছোটো মালামাল প্যাকেট কইরাম, পার্স প্যাকেট কইরাম, এতটুকু কাজ। বিশ্বাস করেন 8 জনে আমরা ধোকা খাইছি। আমরা দিছে গাড়ির ইঞ্জিন খুলে আমরা, যাই হোক করতে আসি এখনও ভালো, ঠিক আছে। কালি কালি কয়ে লাভ নাই, কাজের কথা আর বললে লাভ নাই। কিন্তু যেই কাজের কথা বলে এই কাজ আমাদের বাংলাদেশের এজেন্সিরা সঠিকভাবে দেয় না, এটা হইলে আমাদের বড় অপরাধ। আরও বড় অপরাধ হলো আমরা বাংলাদেশি, যেখানে লাগে 80,000 টাকা, ওইখানে 3 লাখ টাকার ওদিক দিয়ে আইতে হয়। তারপরে যদি আরও এই ছিল কথা, আর যদি জানতে চান কিছু আমার কমেন্টস করবেন, আমি জানলে ইনশাল্লাহ বলবো, আমি না জানলে আমি বড়দের থেকে জানি না, পুরনো বাঙালি যারা আছে তাদের থেকে জানি না, আপনাদের জানাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।